আগামী মাসেই একটা গুরুত্বপূর্ণ সিরিজ, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে আসলে বাংলাদেশ দলে খেলবেটা কারা? গুরুত্বপূর্ণ যেসব ক্রিকেটার তারা ইনজুরিতে ভুগছেন। নাজমুল হোসেন শান্ত গতকাল বলেছিলেন যে অস্ট্রেলিয়া একটা পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে, সেটাতে বোঝা যায় বাংলাদেশ দলকে তারা গুরুত্ব দিচ্ছে, তাদেরকে বিবেচনায় রাখছে, যে একেবারে পূর্ণ শক্তির দল না দিয়ে অনেক সময় যেই প্রবণতাটা দেখা যায় যে একটু খর্বশক্তির দল ঘোষণা করে, তেমনটা অস্ট্রেলিয়া করেননি। তবে বাংলাদেশ কি পূর্ণ শক্তির দল নিয়ে যেতে পারছে অস্ট্রেলিয়াতে? বিশেষ করে আপনি যখন বর্তমান বাস্তবতায় বাংলাদেশের পেস আক্রমণটা দেখবেন, সেখানে নাহিদ রানাকে ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে আপনি টেস্ট খেলতে চাইবেন? বা উইকেটের পেছনে লিটন কুমার দাস বা ব্যাট হাতে লিটন কুমার দাসের সার্ভিসটা কে বা না পেতে চাইবে? শরীফুল ইসলামের কথাও বলা যায় বাঁহাতি পেসার হিসাবে বাংলাদেশে টেস্ট ফরম্যাটে তিনিই কিন্তু একমাত্র ভরসার নাম। এই 3 ক্রিকেটারকেই প্রথম টেস্টের জন্য পাওয়া যাচ্ছে না। তবে শরীফুল ইসলাম এবং লিটন কুমার দাস তাদেরকে দ্বিতীয় টেস্টে পাওয়ার যদিও একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা একেবারেই নেই নাহিদ রানার কাছে। নাহিদ রানা ছিটকে গেছেন 6 থেকে 8 সপ্তাহের জন্য। মাঠের বাইরে থাকতে হবে এই গতি তারকা। নাহিদ রানা যেভাবে শুরু করেছিলেন ইন্টারন্যাশনাল সার্কিটে, বিশেষ করে 2026টা এই বছরটা তিনি নিজের করে নিচ্ছিলেন, যেখানেই খেলছিলেন সেখানেই কিন্তু ভালো করছিলেন গতি তারকা। এবং অস্ট্রেলিয়া যখন ক্রিকেট অস্ট্রেলিয়া এই বাংলাদেশ সফরকে নিয়ে, বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরকে নিয়ে একটা প্রেস রিলিজ দেয়, সেখানেও কিন্তু তারা উচ্ছ্বসিত ছিল যে নাহিদ রানা এসে অস্ট্রেলিয়ার মাটিতে কেমন করে, একটা লড়াইটা জমে কিনা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, এই ক্রিকেটারদের এগেইনস্টে বাংলাদেশের পেস আক্রমণটাও যে একটা আলোচনার দাবি রাখে, সেটা কিন্তু হচ্ছিল ওই নাহিদ রানার কল্যাণে। তবে জিম্বাবুয়েতে তিনি ইনজুরিতে পড়েছেন এবং তারপর থেকে 6 থেকে 8 সপ্তাহের জন্য মাঠের বাইরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের বরাত দিয়ে আজ মিডিয়া বিভাগ একটা প্রেস রিলিজ দিয়েছে, সেখানে 5 ক্রিকেটারের আপডেট জানানো হয়েছে। সবার আগে যদি বলি নাহিদ রানা, তার বলা হয়েছে তিনি গ্রেড 2 সাইড স্ট্রেইনে ভুগছেন এবং সেখান থেকে তার মাঠে ফিরতে অন্তত 6 থেকে 8 সপ্তাহ অপেক্ষা করতে হবে। শরীফুল ইসলামের কথা যদি বলি, তিনি গ্রেড 1 লেফট হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তিনি প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। তার যে অ্যাসেসমেন্টটা হবে যে তিনি দ্বিতীয় টেস্টটা অন্তত খেলতে পারেন কিনা, সেটা কিন্তু হবে 12ই আগস্টের দিকে। 13 আগস্ট প্রথম টেস্ট শুরু অস্ট্রেলিয়াতে, তো তারপর আসলে তার খেলা সম্ভব কিনা দ্বিতীয় টেস্টে, সেটাও কিন্তু একটা শঙ্কার জায়গা থেকেই যায়। একই রকম কথা লিটন কুমার দাসের ক্ষেত্রে, তিনি লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে এই মিরপুর হোম অফ ক্রিকেটে। তিনি তৃতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন, এরপর লম্বা সময় তার ইনজুরি নিয়ে লুকোচুরি হয়েছে। কখনো মনে হয়েছে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজেই খেলতে পারবেন, তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামে, সেখানে তিনি খেলতে পারেননি। তারপর মনে হয়েছে তিনি টেস্ট দলে খেলতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে, জিম্বাবুয়ের মাটিতে, সেটাও হয়নি। স্কোয়াডে তার নাম থাকার পরেও তিনি দলের সঙ্গে ফ্লাই করতে পারেননি। তারপর মনে হয়েছে যে ওয়ানডে সিরিজে অন্তত খেলতে পারবেন, সেটাও হয়নি। তিনি উড়ে গেছেন জিম্বাবুয়ে, আবার উড়ে ফিরে এসেছেন জিম্বাবুয়ে থেকে কোনো ম্যাচ না খেলে, ইনজুরির কোনো রকম উন্নতি না হয়ে। এরপর বর্তমানে তিনি আছেন সিঙ্গাপুরে, সেখানে তার একটা চিকিৎসার ধাপ সম্পন্ন হয়েছে, যেটা বলা হচ্ছে যে প্লাটলেট রিচ প্লাজমা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে গতকাল, যেটা থেকে সারতে একটু সময় লাগবে। তিনি 28 জুলাই থেকে রানিং অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প শুরু করবেন এবং 13 আগস্ট নাগাদ, যেরকম বলা হচ্ছিল শরীফুল ইসলাম তিনি 12 আগস্ট অ্যাসেসমেন্ট করবে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিওরা, 13 আগস্ট করা হবে লিটন কুমার দাসের, এবং তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে তিনি সেকেন্ড টেস্টে অ্যাভেলেবেল হবেন, যদিও সেটাও একটা শঙ্কার বিষয়। যেমনটা বলছিলাম, এই 3 ক্রিকেটার তারা কিন্তু বাংলাদেশ টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাদেরকে ছাড়াই নাজমুল হোসেন শান্তর দলকে নামতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে। সেই চ্যালেঞ্জটা কি উতরে যেতে পারবে বাংলাদেশ দল? সম্ভাবনাটা আপাত দৃষ্টিতে কাগজে কলমে একটু কমই বোধ করি।
শিহাব হাসান খান, ক্রিকেট 97।